কে কে গলা চুলকাবে এই ভয়ে কচুরলতি খেতে চাও না বলো তো? তাহলে তাদের জন্য আজকের রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। হ্যাঁ, আমি প্রীতি, আর প্রীতির সিম্পল লাইফে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। নিশ্চয়ই ভালো আছো, আর তাহলে ভালো একটা রেসিপি দেখে নাও। আর আমার না ভীষণ প্রিয় একটা রেসিপি, লতি দেখলে আমি লোভ সামলাতে পারি না। আর আমার বর আমার জন্য লতিটা কিন্তু খুঁজে খুঁজে নিয়েই আসে, ঠিক আছে। আর আমিও খুব ভালো যত্ন সহকারে রান্না করি, যাতে সবার মনটা জয় করতে পারি। হ্যাঁ, এটা দিয়ে যদি ভাত খেতে বসো না, তাহলে মাছ মাংস তোমরা যদি রান্নাও করে থাকো না, সব কিছু সাইডে ফেলে রাখবে, এই লতিটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তাহলে চলো আমি কিভাবে রান্না করছি সেটা দেখে নাও একবার। প্রথমে একটা প্যানের মধ্যে দেখতে পাচ্ছ বেশ অনেকটা জল দিয়েছি, তাতে সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে লতিটা দিয়ে দেবো আর ফুটতে বসিয়ে দেবো। প্রায় 5 থেকে 10 মিনিটের জন্য ফুটিয়ে নেবে। 5-6 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যায়। আমি 70%-এর মতো এটাকে বয়েল করে নেব, ঠিক আছে। এতে খুব ভালোভাবে কিন্তু তোমার যে গলা চুলকানোর যে ভাবটা না, সেটাও চলে যাবে। আর যে একটা রস আছে না, পদার্থ, রসের মতো আঠালো পদার্থ আছে, ওটা বেরিয়ে যাওয়ার কারণেই কিন্তু গলা চুলকানোর ভাবটা বা ভয়টা দূর হয়ে যায়। দেখতে পাচ্ছ খুব ভালোভাবে ফুটে এসছে। এটা নামিয়ে আমি জলটা ছাড়িয়ে নেব, ঠিক আছে। চলো তাহলে দেখতে থাকো, দেখলে তোমরা বুঝতে পারবে। আর আমার না ভীষণ ভালো লাগে গরম ভাত আর কচুরলতি, ব্যাস আর কিচ্ছুটা লাগবে না, আমার কিচ্ছুটা না। আর এর কিন্তু গুণাগুণের শেষ নেই, কিন্তু প্রচুর গুণাগুণ আছে কিন্তু, বুঝেছো। এটা অবশ্যই খাওয়া দরকার, কারণ পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে, বানানো হয়েছে, সব কিছুরই মানে টেস্ট নেওয়াটা খুবই দরকার। আর আমি না আমার ছেলে মেয়েকে সব কিছু খাওয়ানোর চেষ্টা করি, এমনভাবে তাদের সামনে প্রেজেন্ট করি তারা লোভই সামলাতে পারবে না। আর আমার রান্নাটা যদি ফলো করে তোমরা একবার রান্না করে থাকো না, তোমরা খেয়ে বলবে বাবা বাবা ক্যা রেসিপি দেখায়া তুমনে প্রীতি। যাই হিন্দি বেরিয়ে গেল, মানে ভালোবাসার টানে হিন্দিটা বেরিয়ে গেল। যাই হোক, এখন কচুরলতিটা আমি সাইডে রেখে দেবো, জলটা জড়িয়ে নেব। আবার সেই ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল, পরিমাণ মতো তেল দিয়ে দেবে। আর দিয়ে দেবো রসুন কুচি। হ্যাঁ, রসুন কুচিটা চাইলে তোমরা দিতেও পারো, আমার কিন্তু এরকম লতি হলে, শাক হলে রসুন কুচিটা দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো। হ্যাঁ, আমি একটা বড় সাইজের মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো দিয়ে দিয়েছি। দিয়ে একটু নরম হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আমার বাসায় ভীষণ পছন্দ করে। আমি কিন্তু কচুরলতির মধ্যে সামান্য পরিমাণে ডাল দিয়ে রান্না করি, যাতে মাখা মাখা ভাবটা চলে আসে। আর এই পর্যায়ে যখন পেঁয়াজটা একটুখানি নরম হয়ে এসছে, দেখতে পাচ্ছ আমি 2 কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, আর আদা রসুনের পেস্টটাও দিয়ে দিয়েছি। হ্যাঁ, যেহেতু আমি প্রথমে রসুন কুচি ইউজ করেছি, এই জন্য আদা রসুনের পেস্টটা আমি পরিমাণ মতো দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব, যাতে যে কাঁচা স্মেলটা আছে, স্মেলটা আছে, ওটা চলে যায়। এই কচুর লতি কিন্তু খাবার হজমে কিন্তু সাহায্য করে। লতির আঁশ দেহ থেকে বজ্র পদার্থ বের করে দেয়, দ্রুত ওজন কমাতে সাহায্য করে। কচুর লতিতে শর্করার পরিমাণ কম, ক্যালসিয়াম থাকায় হাড় মজবুত করে, আয়রন শরীরের রক্তশূন্যতা দূর করে, লতি রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায়, আয়োডিন ও ভিটামিন বি মস্তিষ্কের জন্য ভালো, কোলন ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ করে। বুঝেছো? তাহলে বুঝতে পারো কতটা গুণাগুণের। তোমাদের সাথে গুণাগুণের কথা বলতে বলতে আমি কিন্তু এখানে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, আর টমেটো কুচনো দিয়ে দিয়েছি। টমেটো কুচনোটা একটু নরম হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আর যে চিংড়ি মাছটা দিয়েছি সেটা চাইলে তোমরা একটুখানি তেলের মধ্যে ভাজা করেও নিতে পারো, অথবা এভাবে আমার মতো করে দিয়ে দিতে পারো, ঠিক আছে। আর এখানে আমি দিয়ে দেবো প্রায় 2 টেবিল স্পুনের মতো আমি মসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম, খুব ভালোভাবে ধুয়ে এটা আমি জলের মধ্যে আবার ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দেবো। ডালটা দেওয়ার কারণে কি হবে, টেস্টটা আরও বেশি ইনহ্যান্স হবে, আর কিন্তু মাখা মাখা টাইপের সে ভাবটা চলে আসবে। তোমরা অবশ্যই ডালটা দিয়ে টেস্ট করে দেখো বা রান্না করে দেখো, খেয়ে দেখো। এখানে কিন্তু মসুরির ডালের পরিবর্তে তোমরা চাইলে যে মুগ ডাল আছে সেটাও দিতে পারো, দুটোই একই রকম কাজ করবে, আর টেস্টটাও কিন্তু খুব ভালো হবে। দেখতে পাচ্ছ, যেহেতু ডাল, টমেটো, চিংড়ি মাছ দিয়েছি, সব কিছু একটু জলটা যেন বেরিয়ে আসে, সেটার জন্য কিন্তু আমি এখানে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম প্রায় 2 মিনিটের মতো। 2 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি। দেখতে পাচ্ছি টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে এসছে, ভীষণ মিষ্টি একটা গন্ধ বেরিয়ে এসছে। এ পর্যায়ে গিয়ে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, যেগুলো প্রতিদিন আমরা ইউজ করে থাকি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সব কিছু দিয়ে দেবো। আর নুনটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে দেবে। মশলা দেওয়ার পর মশলাগুলো মিক্স করে নিয়েছি, আর অল্প অল্প জল দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। কি সুন্দর একটা কালার এসছে দেখো। আর আমি না যে কোনো রান্নার মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ইউজ করে থাকি, যাতে কালারটা এরকম মিষ্টি আসে। দেখে লোভ লাগছে না বলো? এখনই খেয়ে নিতে ইচ্ছে করছে না বলো? কার কার ইচ্ছে করছে বলো তো?
আর কেউ যদি আমার হাতের রান্না কচুরলতি খেতে চাও অবশ্যই চলে আসো, অলওয়েজ ওয়েলকাম। হ্যাঁ, দেখতে পাচ্ছ আমি কিন্তু লতিটাও দিয়ে দিয়েছি। মশলাটা কষানোর পরে লতিটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স অ্যান্ড মিক্স। তোমরা চাইলে এরকম করে একটু সামান্য পরিমাণে জল দিয়ে ফুটিয়ে নিতে পারো, তাতে মাখা মাখা ভাবটা আরও বেশি ভালো হবে। আমি অল্পখানি জল দেবো, কারণ জলটা কিন্তু টেনে নেবে, বুঝতে পেরেছো? যেহেতু এখানে ডাল দিয়েছি তো জলটা কিন্তু টেনে নেবে। আমি সেরকমভাবেই জলটা কিন্তু ইউজ করেছি। হ্যাঁ, তোমরা জল অ্যাড করতে না চাইলে এভাবেও রেখে দিতে পারো, ঢাকা চাপা দিয়ে রান্না করে নিতে পারো, তাতেও কিন্তু টেস্টটা ভীষণ ভালো আসবে। তোমরা দেখে আন্দাজ করে নিতে পারো আমি কি পরিমাণে জল দিয়েছি। আমি প্রায় 1 কাপের মতো জল দিয়েছি, বেশিটা জল ইউজ করিনি আমি। এখন ঢাকা চাপা দিয়ে প্রায় 5 থেকে 10 মিনিটের মতো রান্না করে নেব। যেহেতু লতিটাও সিদ্ধ করা আছে, ডালটাও নরম হয়ে গেছে, সব কিছু চিংড়ি মাছ রান্না করতে তেমন একটা সময় লাগে না, সেজন্য 5 থেকে 10 মিনিট রান্না করে নিলে হয়ে যাবে। এখন ঢাকা চাপা দিয়ে আমি রান্না করে নিলাম। এই পর্যায়ে মনে হতে পারে জলটা অনেকটা বেশি থেকে গেছে, না, কিন্তু জলটা যে কিন্তু চুলোটা অফ করে দেবে না, তখন জলটা কিন্তু একদম টেনে নেবে। আমি যখন প্লেটে সার্ভ করব তখন তোমরা দেখলেই বুঝতে পারবে আমি কীভাবে রান্নাটা করেছি বা কতটা মাখা মাখা টাইপের রেখেছি। দেখতে পাচ্ছ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপরে তোমরা একটু চেপে দেখতে পারো, আমি কিন্তু দেখেই বুঝতে পারছি আমার লতিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দেবো, আর বেশ অনেকটা ধনেপাতা দিয়ে দেবো। রান্নার ফাঁকে ফাঁকে আমি অপেক্ষা করছিলাম কখন সময় হবে, কখন আমি রান্নাটা শেষ হবে, আর কখন আমি খেতে বসবো। সত্যি এত সুন্দর রান্না হয়েছিল, এত মিষ্টি একটা ঘ্রাণ বেরিয়েছে, কি আর বলবো বলো। এই তো দেখতে পাচ্ছ আমি ধনেপাতা দিয়ে দিয়েছি, তার মানে আমার রান্নাটা কমপ্লিট। এটা এখন সার্ভ করার পালা, অথবা গরম গরম ভাতের সাথে তোমরা বসে যাবে। আমি তো সার্ভ করার সাথে সাথেই বসে গেছি, আর লোভ সামলাতে পারছিলাম না। আর কে কে কচুরলতি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। হ্যাঁ, কি মিষ্টি একটা কালার এসছে, দেখো জাস্ট ওয়াও। এই যে দেখো, দেখলে বুঝতে পারছো তোমরা জলটা কিভাবে টেনে নিয়েছে। আর হ্যাঁ, এখানে কিন্তু চিংড়ি মাছের পরিবর্তে তোমরা চাইলে চিংড়ি শুটকিটাও ইউজ করতে পারো, অথবা নিরামিষ পদ্ধতিতেও রান্না করতে পারো। যেভাবেই রান্না করো না কেন, কচুরলতি কিন্তু সব সময় সেরা হয়, টেস্টি হয়। আর একটুখানি ডেকোরেশন করে নিলাম ধনেপাতা ছিটিয়ে দিয়ে। দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে, কি মাখা মাখা হয়েছে। আর আমি তো ভয়েস দিচ্ছি অনেক দেরিতে, আমার না এখনই আবার খেতে ইচ্ছে করছে কচুরলতি। যাই হোক, যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা ভিজিট করছো, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, আমার কথা যদি ভালো লাগে, আমাকে যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক কমেন্ট করে। আর যারা পুরনো বন্ধু, যেভাবে আমার পাশে ছিলে সব সময় পাশে থেকে, এটাই তোমাদের কাছে প্রার্থনা করি। আর তোমাদের সুস্থতা, তোমরা যে যেখানে থাকো না কেন, তোমাদের সব সময় ভালোবাসা আর সুস্থতা কামনা করি। আর ভিডিওটা বানাতে ভীষণ কষ্ট হয়, কেউ প্লিজ 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 অ্যাডগুলো স্কিপ করে ভিডিও দেখো না। অ্যাড সদ্য তোমরা ভিডিওগুলো দেখো, অ্যাড সহকারে ভিডিওগুলো দেখো, তাতে ভীষণ খুশি হবে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। বাই।